ভিউয়ার্স প্রথমে গুগল প্লে স্টোরে গিয়ে V380টা টাইপ করবেন। V380 টাইপ করে এটা ইনস্টল করবেন। ইনস্টল করার পর ওপেন করবেন। আমার অলরেডি ইনস্টল করা আছে, তো যার কারণে আমি এখন ওপেন করছি। ওপেন করার পর এগুলো অ্যালাউ দিয়ে দিবেন। এটাও টিক চিহ্ন দিয়ে রিড অ্যান্ড অ্যাগ্রিড করে দিবেন। মূলত V380 তে আপনাদেরকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন করে নিতে হবে। আপনি ট্রাই উইদাউট অ্যাকাউন্ট আছে উপরে দেখতে পাচ্ছেন, উপরে ট্রাই উইদাউট অ্যাকাউন্টে ক্লিক করলে হবে না। আমি আরেকবার দেখাই। B380 কিন্তু এই অ্যাপসটাই। আপনি যদি অন্য কোনো অ্যাপস নেন তাহলে হবে না। B380 আছে, B380 লাইট আছে, B380 প্রো আছে। আপনি লোগোটা দেখেন ভালো মতো, লোগোটা দেখে তারপরে আপনারা বুঝতে পারবেন। যাই হোক, ওপেন করলাম। আবার ওপেন করে এখন আমরা রেজিস্ট্রেশন করব। এখানে রেজিস্ট্রেশন করার জন্য ভিউয়ার্স মূলত এখানে দেখেন আবার কন্টিনিউ টু অ্যাপ V380 উপরের দিকে আছে। এগুলো একটু যেভাবে আছে সেভাবে করবেন। এখানে রেজিস্টার করলে কি হবে, প্রথমে আপনাকে কান্ট্রিটা সিলেক্ট করে দিতে হবে। কান্ট্রি বা রিজিয়ন আছে, এই কান্ট্রি বা এলাকাটা আপনার এখান থেকে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করে আপনি এশিয়া দিয়ে দিবেন। এশিয়া দেওয়ার পর এরপর আপনাকে আপনার ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে আপনার ইমেলে একটা কোড যাবে। ওই কোডটা আপনাকে আবার এখানে এই অ্যাপস এর মধ্যে বসাতে হবে এবং এটা 1 মিনিটের মধ্যে কাজটা করতে হবে। তো আমরা আগে একটু ইমেলটা যাই, ইমেলটা কোন জায়গায় আছে সেটা আমাদের ফাইন্ড আউট করে বের করে নেওয়া উচিত। আচ্ছা, ইমেলটা আমরা ওপেন করে নিলাম যাতে আরেকবারে আমরা পেয়ে যাই। তো এখন কি করব, আমরা ইমেল অ্যাড্রেসটা এখানে টাইপ করে দিব। আমাদের ইমেল অ্যাড্রেসটা টাইপ করে দিলাম। এরপর আমরা এটা নেক্সট করব। তো নেক্সট করলে একটা কোড আমার ইমেলে যাবে, দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন কোড। তো ইমেল থেকে আমার 1 মিনিটের মধ্যে এই কোডটা নিতে হবে। তো আমি রিফ্রেশ করছি ইমেলটা, দেখতে পাচ্ছেন V380 থেকে আমার ইয়াটা আসছে, V380 প্রো থেকে আসছে। তো কোডটা হচ্ছে 707। তো কোডটা আমি নিয়ে নিলাম। এখনো 31 সেকেন্ড আছে। আমি এখন এটা আবার নেক্সট করলাম। নেক্সট করলে এখন আপনাকে পাসওয়ার্ড সেট করতে হবে। তো পাসওয়ার্ড সেট করার সময় লক্ষ্য রাখবেন আপনাকে ক্যাপিটাল লেটার, স্মল লেটার, তারপর নাম্বারে 1 2 3 এগুলো এই টাইপের কিছু, এবং স্পেশাল ক্যারেক্টার আপনাকে ইউজ করতে হবে। স্পেশাল ক্যারেক্টার বলতে @ বা হ্যাশ, এই ধরনের স্পেশাল ক্যারেক্টার ইউজ করতে হবে। টোটাল 4টা জিনিস ইউজ করতে হবে: স্মল লেটার, ক্যাপিটাল লেটার, নাম্বার এবং স্পেশাল ক্যারেক্টার। তো আমি করছি আমার পাসওয়ার্ড সেট। চেক করে নিবেন দুটাই ওকে, মানে ম্যাচ করছে কিনা। যদি একটা আরেকটা থেকে ডিফারেন্ট হয়ে যায় তাহলে কিন্তু হবে না, দুবারই সেম পাসওয়ার্ড দিতে হবে। তো পাসওয়ার্ড দিলাম, দেওয়ার পর কনফার্ম করে দিবেন। কনফার্ম করে দিলে আমার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে। তো রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাকে লগ ইন করতে হবে। লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করলে এরপর আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা দিয়ে, আপনি এইমাত্র যে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়েছেন এগুলো দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। তো আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিচ্ছি। হয়েছে, তো আমি এখন লগ ইন দিলাম। তো আমাদের হয়ে গেছে। এখন আমরা ক্যামেরাটা কিভাবে কানেক্ট করে সেটা একটু দেখব। ভিউয়ার্স, এটা হচ্ছে, এই ক্যামেরাটা হচ্ছে ডুয়াল লেন্সের ক্যামেরা। আপনি যে কোনো V380 ক্যামেরা এইভাবে এই নিয়মেই সেট আপ করতে পারবেন। এটাও V380 এবং যে কোনো V380 অ্যাপসের ক্যামেরা আপনারা এইভাবে সেট আপ করতে পারবেন। তো এই ক্যামেরাতে মূলত 3টা পোর্শন আছে, দেখতে পাচ্ছেন এখানে এসে 3টা কেবল হয়েছে। 3টা কেবলের মধ্যে এটা হচ্ছে রিসেট বাটন। ক্যামেরা যদি কখনো রিসেট করা লাগে তাহলে রিসেট বাটন চেপে রিসেট করতে পারবেন। তারপর হচ্ছে আপনার এটা পাওয়ার কেবল, এখানে অ্যাডাপ্টার, পাওয়ার অ্যাডাপ্টারটা এখানে দিতে হবে। আর এটা হচ্ছে ল্যান কেবল। আপনি যদি সিম দিয়ে করতে না চান সেট আপ, তাহলে ল্যান কেবল, ইন্টারনেটের কেবলটা ডাইরেক্ট এখানে দিলেও আপনি সেট আপ করে নিতে পারবেন। তো আজকে আমি সিম দিয়ে কিভাবে করতে হয় সেটাই দেখাচ্ছি। সিম এবং ল্যান একই, মানে সিস্টেম একই আসলে। তো আমরা অ্যাডাপ্টারটা আগে এখানে কানেক্ট করব।
অ্যাডাপ্টারটা দেওয়ার পর দেখবেন যে অ্যাডাপ্টারের মধ্যে লাইট জ্বলে কিনা। এই যে দেখতে পাচ্ছেন এটা অ্যাডাপ্টারে লাইট জ্বলছে, তার মানে কানেক্ট হয়েছে। লাইট যদি না জ্বলে তাহলে কিন্তু আপনার এটা কানেক্টেড হবে না। এরপর আমি এই অ্যাডাপ্টারের লাইনটা পোর্টে দিলাম। পোর্টে দিলে দেখতে পাচ্ছেন এটা লাইট জ্বললো, হালকা ব্লিঙ্ক করলো, মানে কানেকশন হয়েছে। কানেকশন হওয়ার পর এটা একটু মুভ করবে চারদিকে, মুভ করার পর আর কি সিস্টেম ওকে হবে। এখানে কথা বলবে ক্যামেরাটা, দেখতে পাচ্ছেন ক্যামেরা কথা বললো। মোবাইল নেটওয়ার্ক কানেক্টিং বলছে, কিন্তু মোবাইল নেটওয়ার্ক কানেক্টেড হবে না, কারণ এটাতে সিম এখনো দেওয়া হয় নাই। আপনার যদি সিম দেওয়া হয়ে থাকে তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন উনি এটা বললো, ক্যামেরাটা বললো যে সিম কার্ড ইজ নট রিকগনাইজড, যেহেতু আমি সিম কার্ড দিই নাই। তো এখন আপনি কি করতে পারেন, এটা ধরেন একবার যদি ইউজ করেন, সেট আপ করেন, তাহলে আপনি নতুনভাবে সেট আপ করার জন্য কিন্তু আপনাকে এই রিসেট বাটনটা চেপে ধরতে হবে। 30 সেকেন্ডের মতো চেপে ধরবেন, বা যতক্ষণ কথা না বলে চেপে ধরবেন। চেপে ধরে আপনি আবার রিসেট করে নতুনভাবে সেট আপ করতে পারবেন। তো ভিউয়ার্স দেখেন, এটা হচ্ছে ন্যানো সিম, সবচেয়ে ছোট সিম যেটা। এই সিমটা এখন আমাদের ক্যামেরাতে ইনসার্ট করতে হবে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে দুইটা স্লট আছে। এই পাশের যে স্লটটা এটা হচ্ছে মেমোরি স্লট, আর উপরে এই পাশের যে স্লটটা এটা হচ্ছে সিম স্লট। এটার মধ্যেই সিমটা আমরা ইনসার্ট করব। তো এক একটা ক্যামেরাতে এক এক জায়গায় আসলে এই সিম এবং মেমোরি স্লট গুলো থাকে, আপনাদের লক্ষ্য রাখতে হবে কোন মডেল ইউজ করছেন, সেইভাবে সিম কার্ডটা আপনাকে ইনসার্ট করতে হবে। তো এই ক্যামেরাতে আমরা সিম কার্ডটা দেখেন ঠিক এইভাবে ইনসার্ট করব। মানে এই যে পাত যেটা আছে এটা এই পাশে দিব, মানে এই পাশে দিব। তো আমরা জাস্ট এটা একটু হালকা, এখানে এটার সিস্টেম হচ্ছে হালকা একটু আপনি এখানে বসাবেন, বসানোর পর এটা আপনি আঙ্গুল দিয়ে চাপ দিয়ে দিবেন, দেখবেন একটা শব্দ হবে, মানে পাঞ্চ করার মতো শব্দ হলে আটকে যাবে। আটকে যাওয়ার পর আপনাকে কি করতে হবে, এটা রিসেট করে দিতে হবে। আটকে যাওয়ার পর এটা রিসেট করে দিবেন। রিসেট হলে ক্যামেরাটা আবার রিস্টার্ট হবে। তারপর আপনার এটা সিগন্যাল দিবে। তো ভিউয়ার্স শুনতে পেরেছেন, মোবাইল নেটওয়ার্ক কানেক্টেড কথাটা বললো। আপনাদের বেলায় হতে পারে যে সিম কার্ড নট রিকগনাইজড, এই কথাটাও বলতে পারে। তো সিম কার্ড নট রিকগনাইজড যদি বলে, সিম কার্ডটা আবার হালকা তুলবেন, তুলে আবার পাঞ্চ করে দিবেন। এটা সিম কার্ডটা বের করার সিস্টেম হচ্ছে ঠিক সেম। আপনি একটু আঙ্গুল দিয়ে চাপ দিবেন, হালকা চাপ দিলেই ওটা উপরে চলে আসবে, তারপর বের করতে পারবেন। এরপর আবার আপনি একটু পাঞ্চ করে ইনসার্ট করবেন। ইন্টারনেট কানেকশন এটা ওকে হওয়ার পর এখন আমরা এটা মোবাইল ফোনে সেট করব। তো মোবাইল ফোনে সেট করার জন্য আমাদেরকে আমি আমার আবার মোবাইল স্ক্রিন থেকে আপনাদেরকে দেখাচ্ছি। তো ভিউয়ার্স এই কাজটা হয়ে যাওয়ার পর আমি এখন আবার অ্যাপে আসলাম। অ্যাপে তো দেখতে পেরেছেন আমি রেজিস্ট্রেশন করলাম, রেজিস্ট্রেশন করে লগ ইন করেছি। এখন আপনাকে দেখেন এখানে অ্যাড ডিভাইস আছে, মাই হোম, এটা ড্যাশবোর্ডে আসছি। আপনার অ্যাড ডিভাইস আছে এবং উপরে কর্নারে প্লাস চিহ্নটা দেখতে পাচ্ছেন। আপনি এই অ্যাড ডিভাইসে ক্লিক করেন বা প্লাস চিহ্ন যেটাতেই ক্লিক করেন সমস্যা না, একই জিনিস পাবেন। আমি অ্যাড ডিভাইসে ক্লিক করলাম। অ্যাড ডিভাইসে ক্লিক করলে আপনাকে এগুলো অ্যালাউ করতে হবে। অ্যালাউ করলে ক্যামেরা অপশনটা ওপেন হয়ে গেল। তো ক্যামেরা ওপেন হয়ে গেলে এখানে ক্যামেরার উপর দেখেন এখানে ক্যামেরাতে বারকোড স্ক্যানার আছে, স্ক্যানারটা অ্যাড করে নিল ডিভাইসটা, ডিভাইস আইডিটা আপনারা দেখতে পারবেন। এখন অ্যাড ডিভাইসে আপনাকে ক্লিক করতে হবে। অ্যাড ডিভাইসে ক্লিক করলে আইডিটা অ্যাড হয়ে যাচ্ছে। দেখেন এটা অ্যাড হয়ে গেছে। এটা এখন আপনার এখানে বলছে এটা কোথাকার আপনার ক্যামেরা, লিভিং রুম, হোম, অফিস, কোথাকার। ধরেন আমি আমার অফিসের ক্যামেরা দিলাম, অফিস দিয়ে আমি ফিনিশ দিয়ে দিলাম। ফিনিশ দিয়ে দেওয়ার পর এটা আমি সেভ করে দিলাম। তারপর আমি আবার অ্যালাউ করলাম। আচ্ছা, ফিনিশ দিয়ে দেওয়ার পর এখন দেখেন এই যে একটা ক্যামেরার সিম্বল চলে আসছে, ভিডিওর একটা সিম্বল দেখতে পাচ্ছেন আপনারা। ভিডিওর সিম্বল আসলে এখন ভিডিওর এখানে নিচে লেখা আছে WAN 1 হচ্ছে মানে এটা নেটওয়ার্কের সাথে কানেক্টেড হয়ে গেছে। আর এটা যদি কানেক্টেড না হতো তখন কিন্তু আপনাকে এখানে দেখা যেত অফলাইন। অফলাইন হলে কিন্তু আর আপনার কাজ হবে না। অফলাইন মানে আপনার মোবাইলে ইন্টারনেট নাই, অথবা আপনার যে সিম কার্ডটা ইনসার্ট করেছেন ক্যামেরাতে সিম কার্ডে
আপনার এমবি নাই, এটা হতে পারে। অফলাইন থাকলে আপনার এটা কখনোই কানেক্ট হবে না, এরকম WAN এই লেখাটা থাকতে হবে, তাহলে এটা কানেক্ট হবে। তো এখন আমরা এই ভিডিওটার উপরে, ভিডিও আইকনের উপর ক্লিক করব। ক্লিক করলে এটা পাসওয়ার্ড সেট করতে হবে। দেখেন আমি এটাতে ক্লিক করলাম, ক্লিক করলে এখন পাসওয়ার্ড সেট করতে হবে। দেখেন সেট পাসওয়ার্ড আসছে, এই সেট পাসওয়ার্ডে আপনি ক্লিক করবেন। সেট পাসওয়ার্ডে ক্লিক করে এখানে ইউজার নেম অ্যাডমিন আছে, অ্যাডমিনই থাক। এখন যে পাসওয়ার্ডটা দিবেন এই পাসওয়ার্ডেও সেম জিনিস, আপনার ওই যে অ্যাপসটা লগ ইন করার রেজিস্ট্রেশন করার সময় যেভাবে আপনি 4টা জিনিস ইউজ করেছেন, ক্যাপিটাল লেটার, স্মল লেটার, স্পেশাল ক্যারেক্টার এবং নাম্বার, এই 4টার সমন্বয়ে আপনাকে করতে হবে। আমি আবারও করছি, ধরেন আমি আবার দিলাম ABCD, তারপর 1 2 3 4 হ্যাশ। আমি আবারও দিচ্ছি ABCD 1 2 3 4 হ্যাশ। তো দুটাই সেম হয় কিনা একটু দেখবেন, যদি ম্যাচ না করে এই দুইটা, তাহলে কিন্তু কখনোই আপনার এটা সাকসেসফুল হবে না সেটআপ। এখন কনফার্ম করে দিলেন, কনফার্ম করে দেওয়ার পর আপনার কাজ কমপ্লিট। এখন আপনি দেখতে পারবেন, দেখেন এই ক্যামেরাতে দুটো ক্যামেরার মধ্যে আপনি এইভাবে, দুটো ক্যামেরার মধ্যে একটা আপনার স্টিল থাকবে আর একটা আপনি মুভ করাতে পারবেন। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি মুভ করাচ্ছি একটাকে, আরেকটা স্টিল থাকবে, এবং এগুলো আপনি বড় করেও দেখতে পারবেন। প্রতিটার উপর যদি আপনি ক্লিক করেন তাহলে এগুলো যেটার উপর ক্লিক করবেন সেটা আপনি এইভাবে দেখতে পারবেন। তো ভিউয়ার্স, এই ক্যামেরাতে আরো অনেক ফিচার্স আছে, এগুলো এক্সপ্লোর করে নেবেন আপনারা। আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।